কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে এমন কোন বিষয় তুমি খুঁজে পাবা না যেটা কোরআনে পাওয়া যাবে না। আপনাদের কাছে জানতে চাই, কোন কৃষক যদি বলে কৃষকের ব্যাপারে কোরআনে কথা আছে নাকি? আপনারা বলেন আছে না নাই? আদা সিহা বাসা লিহা, পেঁয়াজ রসুন আদা ডাল চিনির কথা কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, কোন মৎস্যজীবী যদি বলে আমার কাজ হলো সারাদিন নদীতে পড়ে থাকা, জানতে চাই কোরআনে নদীর ব্যাপারে আয়াত আছে নাকি? একাধিক আয়াত আছে না নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আবার দেখেন এই আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করেন, ও আমার বান্দা, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কেউ যদি বলে কোরআনের ভিতরে আমি তো বিজ্ঞানী, না স্যার, বিজ্ঞানীরা যদি বলেন আমরা তো বিজ্ঞানী, সারাদিন আমরা মহাকাশ নিয়ে পড়ে থাকি, ও মোল্লারা জানতে যায় কোরআনের ভিতরে মহাকাশের ব্যাপারে কথা আছে নাকি? আপনাদের কাছে জানতে চাই, 1 ডজনের উপরে আয়াত কোরআনে আছে না নাই? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ ওয়াসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক আন-নাজমুস সাকিব। এগুলি মহাকাশের কথা আছে না নাই? আবার দেখেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, এই আয়াত জমিনের না আকাশের। আসতে বলে কেন? এই আয়াত কি জমিনের ব্যাপারে নাযিল হইছে নাকি আকাশের ব্যাপারে নাযিল হইছে? আমার কিশোরগঞ্জের ভাইরা কথাটা মনে রাখবেন, কোরআন থেকে আপনি যদি শিক্ষানীতি শিখতে চান, কোরআন আপনাকে শিক্ষানীতি শিখায় দিবে। কোরআন থেকে আপনি যদি পরিবার নীতি শিখতে শিখায় দিবে। কোরআন থেকে আপনি যদি অর্থনীতি শিখতে চান শিখায় দিবে। কোরআন থেকে আপনি যদি রাজনীতি শিখতে চান, কোরআন আপনাকে বড় নেতা বানায়া দেবে। কথা ঠিক কি না? কোরআনের ভিতরে একটা আয়াত আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনের ভিতরে চিকিৎসার কথা আছে না নাই? শুধু চিকিৎসার কথা নয়, চিকিৎসকের নামেও কোরআনে সূরা আছে। সূরার নাম কি? লোকমান। এইজন্য আমার ভাইয়েরা, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন বুঝা সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, কোরআনটা আমি তোমাদের জন্য সহজ করে নাযিল করে দিয়েছি, আসো কোরআন পড়ো, কোরআন আমি বুঝায়া দেব। তবে মজার ব্যাপার হলো, এই কোরআন বুঝার জন্য যতটুকু মন মানসিকতা নিয়া যতটুকু শ্রম দিবেন, তাকে ততটুকুন কোরআন বুঝায় দিবেন কে? মাইন্ড করেন না, আমি কথাটা ঠান্ডা মাথায় বলি। আমি জানি কিশোরগঞ্জের মানুষরা খুব সহজ সরল হয়। আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনে জিকিরের কথা আছে না নাই? কিচ্ছু লাগবে না। এই কোরআন হাতে নিয়ে যদি আপনি জিকির নিয়ে গবেষণা করেন, শুধু জিকিরের আয়াতগুলো যদি আপনি বাছাই করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির কত প্রকার, কি কি, হালকা জিকির কারে কয়, আস্তে জিকির কারে কয়, জোরে জিকির কারে কয়, সব জিকির বুঝাবার ক্ষমতা কোরআনের আছে না নাই? আবার এই কোরআন থেকে আপনি যদি ওয়াজ নীতি বুঝতে চান, কি নীতি? ওয়াজ। এই যে মাহফিল করাইতেছেন, আমাদের দেশে মাহফিলের নামে তামসা আছে না নাই? কথা কর না কেন? মুরাদনগর নাম শুনছেন? মুরাদনগরে গেলাম মাহফিল করার জন্য, 2013-14 সালের কথা। তখন আমি একেবারে নতুন কোরআনের ময়দানে মাহফিল করলাম, গাড়িতে উঠলাম, জানালা দিয়ে এক মুরব্বি যায় কয়, বাবা কি ওয়াজ করলা, একটা কিচ্ছু তো কইলা না। আমি তো তখন নতুন মানুষ, আমি মাতলাম না, তাকায় রইলাম যে আরে বাবা কয় কি? কয় বাবা কি ওয়াজ করলা? মোল্লা নাজিম নাম শুনছিলাম, ভাবছিলাম তুমি বোধহয় বুড়া টুরা মানুষ হইবা, আইসা দেখি তোমরা স্যাংরা পোলা, আবার কি ওয়াজ করলা, একটা কিচ্ছু তো কইলা না। আমি হাসি দিলাম, কিচ্ছু বলি নাই। সেম এই বছর আবার ওই এলাকায় মাহফিল করতে গেছি। পোলাপাইনে আশা হুজুর একটা মুরব্বী আপনার সাথে দেখা করতে চায়।
আমি বললাম অসুবিধা নাই, আসতে দাও। দরজা খোলা হলো। এবার মুরব্বী দৌড়ে আইসা গলায় জড়ায় ধরে কয়, বাবা আমি ওই লোক যেই লোক তোমাকে বলছিলাম একটা কিচ্ছাও বলো নাই, এখন আমি আর কিচ্ছা শুনি না। যেই মৌলবীরা কিচ্ছা কয় তাদের কথা শুনি না, আমি কথা শুনি তাদের যারা আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস দিয়া কথা বলে। আল্লাহু আকবার। কথাটা বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব, যেইভাবে বুঝতে চাইবেন সেভাবে কোরআন বুঝাই দেবে কে? এই কোরআন সামনে নিয়ে কেউ যদি চিকিৎসা বুঝতে চায়, কোরআন চিকিৎসা বুঝাই দেবে। তবে এই কোরআনের সবচেয়ে বড় কাজ হলো জিন্দা মানুষ সোজা করা নাকি মরা মানুষ সোজা করা? এখন আসতে কইছেন, এখন আসতে বলছেন কেন? এই কোরআনের কাজ জিন্দা মানুষকে সোজা করা নাকি মরা মানুষকে সোজা করা? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনটা জিন্দা মানুষের জন্য যত না বেশি আমরা ব্যবহার করি, তার চাইতে 1000 গুণ বেশি মরা মানুষের জন্য করি কি করি না। মাইন্ড করে না, দাওয়াত যারা খান খাবেন, এটা নিষেধ নাই, কিন্তু কোরআন রে কাইটটা 30 খণ্ড করো। কয় খণ্ড? আস্তে আস্তে কয়। কয় খণ্ড? আপনাদের এলাকায় করে না, 30 খণ্ড কইরা রেখে দিছে। কেন জানেন? দাওয়াতের সুবিধা। এরপরে আমার বাপ মরছে অথবা জাহাঙ্গীর হয়ে কোন আত্মীয় স্বজন মারা গেছে, এখন উনি দাওয়াত দিছে, ভাই আমার বাড়িতে আসো, বেশি কিছু লাগবে না, মাত্র 1 খতম। 10 জন হুজুরে ভাগ করছে কোরআন রে কয় ভাগে? আস্তে কয়। কয় ভাগ? 3 দিয়ে 10 দিয়ে 30 এর ভাগ দিলে কয়টা করে ভাগে পড়ে? আবার দিছে লাইনে লাইনে, ধরো তুমি 1 থেকে 3, তুমি 4 থেকে 6, তুমি 7 থেকে 9, এভাবে করে ভাগ করে দিয়া পানও চলে, চুনও চলে, জর্দাও চলে, কোরআন তেলাওয়াতও চলে। চালান, আমি নিষেধ করি না। আমার ভাইয়েরা, ছোটবেলায় এটা আমিও করতাম, মক্তবে পড়তাম। এলাকার কোন মানুষ যখন মারা যেত, হুজুরের কাছে আইসা বলতো অমুকের মা মরে গেছে, বাপ মরে গেছে, আপনার মক্তব থেকে 30 জন পোলা পান দেন, মায়া পান দেন। আমরা সেখানে যাইতাম, এরপরে লাশটা সামনে রাইখা চতুর্পাশে বৈশা বৈশা ঢুইলা ঢুইলা কোরআন পড়তাম, আর মনে করতাম আহারে কোরআন কত মজার কিতাব, এই কোরআন আসছে মরা মানুষের জন্য। কিন্তু এখন বুঝি না, আল্লাহ কোরআন মরা মানুষের জন্য নাজেল করে নাই, বরং জিন্দা মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআন নাজেল করেছে। কে কে করেছে? আল্লাহ বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, বান্দা এই কোরআন আমি নাযিল করেছি তোমাদের জন্য। এই কোরআন ক্লেশ দেওয়ার জন্য নাযিল করি নাই, কষ্ট দেওয়ার জন্য নাযিল করি নাই, বরং কোরআন নাযিল করেছি তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য। এখন ভাগ্যের পরিবর্তন জিন্দা মানুষের দরকার না মুর্দা মানুষের দরকার? এর অর্থ এই না যে আপনি কোরআন পড়বেন না, অবশ্যই পড়বেন। আপনি আমি যখন কোরআন পড়ি, আমাদের মা বাবার রুহে সেই কোরআনের সওয়াব আছে না নাই? সেটা ভিন্ন ব্যাপার, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইলাম, কোরআন আসছে জিন্দা মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কোরআন আসছে জিন্দা নারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য, কোরআন আসছে জিন্দা পুরুষদের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই কোরআনে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করেন দূরবীন দিয়া, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, একটা আয়াত দেখাতে পারবেন না যে আয়াতটা আল্লাহ মরা মানুষের উদ্দেশ্যে নাজিল করছে। আমি কথা বুঝাইতে পারি নাই, আমি কথা বুঝাইতে পারি নাই। কথাটা আমি আরেকবার রিপিট করি, এই কোরআনকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুঁজেন, একটা আয়াত আপনি পাবেন না যেটা মরা মানুষের উদ্দেশ্যে আল্লাহ নাযিল করছেন। পুরাটা কোরআন একেবারে বা থেকে সিন পর্যন্ত 30 পারা কোরআন আল্লাহ জিন্দা মানুষের জন্য, মুসলমানের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, উপজাতিদের জন্য, জাতিদের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছে। আমাদের দেশে কিছু মানুষ আছে কোরআন হাতে নিয়ে কয় এটা মুসলমানের কোরআন, কিন্তু কিশোরগঞ্জের মানুষ আপনারা বলেন কোরআনটা কি মুসলমানের কোরআন? হাসি দেয়া কয় মুসলমানের নবী,
কিন্তু জানতে চাই আমার নবী কি মুসলমানের নবী? আসতে বলেন কেন? এরপরে কয় মুসলমানের আল্লাহ। তাহলে আমি জানতে চাই আল্লাহ শুধু মুসলমানের জন্যই আছে, আর কারো জন্য নাই? আল্লাহ, কোরআন, নবী এটা শুধু মুসলমানের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। কারণ আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মানুষ বানাইছে কে? মানুষ বানাইছেন কে? আমার বন্ধুগণ, কোরআন এমন এক কিতাব, মাঝে মধ্যে পড়া লাগবে না, প্রতিদিন পড়া লাগবে। আসতে বলেন কেন? নিজে পড়তে হবে, ছেলেদেরকে পড়াবেন কোরআন। আমার ভাইয়েরা, ছোট ছোট নাবালক বাচ্চাগুলা মক্তবে যায়। মক্তবকে আপনারা কি বলেন? কথা বলেন না কেন? বিশ্বাস করেন, ছোটবেলা যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে কোরআন পড়াতে ব্যর্থ হন, এই ছেলে মেয়েগুলা যেদিন বড় হবে কোরআনের বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা প্রমাণ দেই। আপনি ভাত খাইতে বসছেন, বসার পরে প্রথম দইরাই আপনি একটা পেঁয়াজ খাইছেন। কি খাইছেন? সাবায়া গিল্লা খাইয়া ফেলাইছেন। একটু পানি খাইছেন, এরপরে পোলাও খাইছেন, এরপরে জর্দাবাদ খাইছেন, পায়েস খাইছেন, দধি খাইছেন, কত কিছু খাইছেন। এরপরে আপনি 1 ঘন্টা পরে যদি একটা ঢেক দেন, ফোলার গন্ধ আসবে। কিসের গন্ধ আসবে? আমার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব, বাচ্চাদের জীবনের শুরুতে যদি আপনি কোরআন শিখাইয়া দিতে পারেন, তিনি হোক ডিসি, হোক এসপি, হোক এমপি, হোক মন্ত্রী, তাকে যদি আপনি আমেরিকার দূতাবাসেও চাকরি দেন, তাকে যদি আপনি, আমার ভাইয়েরা, ইহুদিদের দূতাবাস যেটাকে বলেন, ওই যে ইসরায়েলের দূতাবাসেও যদি আপনি চাকরি দেন, এরপরও তার ভিতরে মুসলমান মুসলমান একটা ভাবসাব থাকবে কি থাকবে না? কেন থাকবে? কারণ তার ভিতরে কি আছে? ইমামে আজম আবু হানিফার বাবা, তিনাকে হাতে ধরে মক্তবে নিয়ে গেছে। যাওয়ার সময় পাঞ্জাবির কাপড়, পায়জামার কাপড়, 1 পাতিল মিষ্টি, 1000 দিনার। সুবহানাল্লাহ, আসে না? আর আমাদের হুজুরের বেতন 15 টিয়া, কাদায় লইলে দেয় 5 টিয়া, কোরআন শরীফ লইলে দেয় 10 টাকা, আর কিছু বাতেসা বতেসা। এটা কিশোরগঞ্জে দেয় না, কিশোরগঞ্জে দেয় না। আর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার আব্বা তিনাকে নিয়ে গেলেন মক্তবে। কি নিলেন? কি নিলেন? পাঞ্জাবির কাপড়, পায়জামার কাপড়, এরপরে 1 পাতিল মিষ্টি, এরপরে আবার 1000 দিনার, দিরহাম। আমার ভাইয়েরা, এবার খেয়াল করেন, মক্তবে যায়া হুজুরের হাতে তিনাকে উঠায় দিয়ে বলতেছে, আমার ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম, ভালোভাবে আলিফ বাতা পড়ায় দিয়েন। ভালোভাবে কথা বলেন, কি পড়ায় দিয়েন? আলিফ বা তাসা পড়ায় দিয়েন। আর এই ধরেন, এগুলো আপনার জন্য হাদিয়া হিসাবে আনছে। শিক্ষক মানুষ জীবনে কোনোদিন 1 পাতিল মিষ্টি চয়ে দেখে নাই, 1000 দিনার জীবনে বেতনও পাবে না। খুশির ঠেলায় কয় সাধারণ আলিফ বাতা পড়াবো, এত কিছু করার কি দরকার ছিল? ইমামে আজম আবু হানিফার আব্বাস কয়, যা মাল আনছি সব আপনার, কিন্তু আপনার কাছে আমি ছেলেরে পড়াবো না। তার কারণ হলো, যে আলিফ বাতা দিয়া আল্লাহর 30 পারা কোরআন লেখা হয়েছে, সেই আলিফ বাতাকে যিনি বলতে পারেন সাধারণ আলিফ বাতা, তার কাছে আমার ছেলেরে পড়াবার ইচ্ছা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলিফ বাতা কি সাধারণ আলিফ বাতা? আলিফ বাতা দিয়ে কি লেখা হয়েছে? কি লেখা হয়েছে? আর আমাদের দেশে আলিফ বাতা যারা পড়ায় তাদের বেতন সবচেয়ে বেশি, তাও 6 মাস বাকি। কিছু ডাকাইত আছে, ডেলি বিড়ি খায় 100 টাকা, 25 টাকা মক্তবের বেতন দেয় না। আজকের মাহফিলে নাই, আজকের মাহফিলে নাই। আপনি বাড়িতে যাই হিসাব করেন, কয় মাস আপনার টাকা বাকি আছে। তা আপনি যে হুজুরের টাকা মাইরা দিছেন, 10 মাস ধরে বেতন দেয় না, এরপরে কয়, ভাই এত মাস হইলো বেতন দেন না কেন? একটা আরেকটারে কয়, চুপচাপ তাহ, আর 2 মাস গেলে এমনি চলে যাবে। নতুন হুজুরের কোনো অভাব নাই। কিন্তু আমি বলতে চাই, আপনি যদি 10 মাসের হুজুরের বেতন না দেন, হুজুর যদি কষ্ট পেয়ে চলে যায়, কিয়ামতের ময়দানে সমাজের লোকেরা এর জন্য দায়ী হবে না।
সমাজের লোকেরা দায়ী হবে না, হিসাব দিতে হবে কার কাছে? তাহলে 1 নাম্বার পয়েন্ট শেষ, কোরআন পড়তে হবে, নিজে পড়বো, ছেলে মেয়েকে পড়াবো। রাজি আছি না নাই?